বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাব্বি জিদনি ইলমা। আমার এই ডকুমেন্টারিটি যখন প্রদর্শন হবে ঈদের পরদিন, আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি ঈদের আগের দিন, মানে আজকে থেকে 2 দিন পরে। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শুকর আদায় করব যে মাদ্রাসার বিস্তারিত তথ্য নিয়ে তথ্যবহুল একটা ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ওই রবের দরবারে আমি আকুতি জানাবো, আবেদন জানাবো, যাতে আমার আজকের ডকুমেন্টারিটি আপনাদের মনের মতো করে উপস্থাপন করতে পারি। আমাদের আজকের অনুষ্ঠানটার আয়োজক দাইয়া বিবি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসার সাবেক ছাত্র পরিষদ। তাদের দীর্ঘ 2 মাসের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় সাবেক এবং বর্তমান শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা আমন্ত্রিত দর্শক অতিথি আছেন, আমি প্রথমে একটা থিম আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা একটা অন্ধকার রাত্রির আবহ, মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। দেখুন তো এই মোমবাতিটি কতটুকু আলোকে আলোকিত করতে পেরেছে। বিশাল রাতের আকাশের অল্প একটু অংশকে আলোকিত করতে পেরেছে। জ্ঞান হলো আলোর মতো। আমাদের একজনের ক্ষুদ্র জ্ঞান এই পৃথিবীর বিশাল অন্ধকারের অল্প একটু মাত্র আলোকিত করে। কিন্তু এই মোমবাতিটি একজন শিক্ষকের সাথে যদি আমি তুলনা করি, ওই শিক্ষক শত কোটি ছাত্রের মাঝে এই আলোটা আরেকটা নতুন মোমবাতির মতো করে যদি জ্বালিয়ে দেন, পুরো পৃথিবীতে এরকম কোটি কোটি মোমবাতি যদি জ্বলে উঠে প্রজ্বলিত হয়, এক একজন ছাত্র মোমবাতির শিখাকে ছাড়িয়ে একেবারে সূর্যের মতো আলোকিত হয়ে যায়, তবে আমাদের পৃথিবীটা আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে যাবে এবং আমাদের পৃথিবীতে আর অজ্ঞতার অন্ধকার থাকবে না। মানুষের মনের যে অজ্ঞতার অন্ধকার, সেটা রাতের অন্ধকার, অমাবস্যা রাতের অন্ধকারের চাইতে অনেক বেশি কালো। আসুন আমরা আমাদের মূল কথায় চলে আসি। এখানে আমি শুরুতে দাইয়া বিবি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসার পুরাতন একটি ভবন এবং নতুন একটি ভবনের দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের এখানে যারা প্রাক্তন ছাত্র, তাদের মধ্যে অনেকেই পুরাতন মাদ্রাসা ভবনটিতে পড়েছেন। তাদের স্মৃতিটাকে আবার জাগ্রত করার জন্য আমি এই দৃশ্যটা দেখিয়েছি। আমাদের এই ভবনটি নাই, ভবনের সামনের এই গাছগুলো আর নাই। ডান পাশে যে দেখতেছেন সুরম্য একটা অট্টালিকা, এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য আমি পরে দেব। তো ওয়েলকাম টু দ্য রিইউনিয়ন ফেস্টিভ্যাল 2025। আমি সবাইকে আন্তরিক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমাদের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসবে। এমন একটা দিনকে তারা বেছে নিয়েছে, হজের মাস, কোরবানির মাস। ইসলাম ধর্মের রীতি অনুসারে জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনই কোরবান করা যায়। আমরা 10 তারিখে কোরবান করব। 11 তারিখ যেদিন আমরা অনুষ্ঠানে মিলিত হব, ওই দিনও ইসলামের নীতি অনুসারে কোরবানের বিধান আছে। আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হই, আজকের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করি। নিজের অধিকারটা ভোগ করার চেষ্টা না করে অন্যকে সহযোগিতার মানসিকতা নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে শেষ করি। আমাদের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে, আমি তাদের লোগো এখানে দেখিয়েছি। আপনারা সবাই জানেন, আমার চাইতে আপনারা অনেক বেশি অবগত। আমি এখন এই মাদ্রাসার ইতিহাসটা তুলে ধরব। ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য অগ্রিম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না। মাদ্রাসার ইতিহাস, এই বিষয়টা একটু লম্বা। আপনারা আমার কথাটা যতটুকু মনোযোগ দেবেন, আমার স্লাইডের লেখাগুলো তার চেয়ে অধিক মনোযোগ দিয়ে দেখবেন। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয় 1952 সালে 1 জানুয়ারি। অত্র এলাকার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম সুফি সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি আমার ওস্তাদ। আমি ওনার কাছে দাইয়া বিবি মসজিদে কায়দা পড়েছি, আমপারা পড়েছি, কোরআন শরীফ পড়েছি এবং শুনেছি তিনি প্রথম অল্প কয়েকজন ছাত্র নিয়ে দাইয়া বিবি মাদ্রাসা নামে একটা মাদ্রাসা চালু করেছিলেন। তখনকার বিশিষ্ট সমাজসেবক
মাস্টার সেরাজউদ্দিন আহমেদ সাহেব, আমাদের আজিমউদ্দিন আহমেদ সাহেবের পিতা, তিনি দাইয়া বিবি প্রাইমারি স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার অবদান অনেক বেশি। আর একজন ব্যক্তির নাম যেটা সবার আগে বলতে হয়, মাওলানা আব্দুস সাত্তার সাহেব। উনি ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, কিন্তু দাইয়া বিবি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে তিনি একটা নিয়ামক শক্তি ছিলেন। এছাড়াও ছিলেন আমাদের এলাকার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ আহম্মদ মেম্বার। উনাদের পরিচালনায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছিল এবং তার সাথে এলাকার কিছু দিনদার মুত্তাকি বান্দা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করে। শুরুতে মাদ্রাসার ঘরটি ছিল টিনের চালা এবং বাঁশের খুঁটি দিয়ে তৈরি। স্থানীয়দের কাছে এটা দাইয়া বিবি মাদ্রাসা নামে পরিচিত ছিল। এই এলাকার নাম না জানা অনেক মানুষ এই মাদ্রাসাটি তৈরি করার জন্য ভবনের খুঁটি বাঁশ কেটে এনেছেন, তারপরে মাদ্রাসার ভিত্তিতে মাটি দিয়েছেন। এই মাদ্রাসাটি এই সুদীর্ঘ সময় 1952 সাল থেকে বর্তমান পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে জন্ম দিয়েছে অগণিত আলেম ওলামা সহ অসংখ্য আলোকিত মানুষ, যারা বর্তমানে নিজ নিজ কর্মক্ষেত্রে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে। আমি যতটুকু জানি এতদ অঞ্চলে এটাই সবচেয়ে প্রাচীন দিনী শিক্ষার বাতিঘর। এর আগে এই এলাকায় এইরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। 1 জুলাই 1961 সালে মাদ্রাসাটি দাখিল পর্যায়ে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে এবং সরকারি কাগজে মাদ্রাসাটির নাম পাওয়া যায় দাইয়া বিবি আলিম মাদ্রাসা নামে। মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন, আমি আবারও বলতেছি, হরিপুরের মাওলানা নজির আহমদ সাহেব, বাথানিয়ার কৃতি সন্তান সেকান্দর আহমেদ এবং তৎকালীন ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি 700 হুজুর নামে খ্যাত মরহুম মাওলানা নজির আহমদ সাহেব রহমতুল্লাহ। উনার আন্তরিক প্রচেষ্টায় তিনি নিজে মাদ্রাসাটা পরিচালনা না করে বাথানিয়ার কৃতি সন্তান তৎকালীন উদীয়মান ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক জনাব আজিমউদ্দিন আহমেদকে মাদ্রাসার পুরাতন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে সংযুক্ত করেন। আমি স্যারকে বলতে শুনেছি, স্যার নিজের মুখে বলেছেন, আমি শুনেছি যে 700 মাওলানা আব্দুস সাত্তার সাহেব আমাকে বললেন যে বাবা আসো, এখানে একটু মানে মশলা দাও, মানে ইট সিমেন্ট দিয়ে তৈরি মশলা দাও। আসলে এটা উনার দূরদর্শিতা। উনারা অনেক বড় আলেম ছিলেন, তিনি হয়তো জানতেন এই আজিমউদ্দিন আহমেদ সাহেবের ছোঁয়া ফেলে এই মাদ্রাসাটা নতুনত্ব লাভ করবে। তার আশীর্বাদেই, তার দোয়ায় এই মাদ্রাসাটির নতুন পথ চলা শুরু হয় এবং রচিত হয় নতুন ইতিহাস। 1 জুলাই 1989 সালে মাদ্রাসাটি আলিম পর্যায়ে পাঠদানের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অনুমতি লাভ করে এবং আলিম পর্যায়ে এটি স্বীকৃতি পায় 1 জুলাই 1991 সালে। এবং সম্ভবত 1991 সালে আলিমের প্রথম বেচ পরীক্ষা দিয়েছিল। আমি মাওলানা শহীদ হুজুরের কাছে শুনেছি উনি 1992 সালের বেচের ছাত্র ছিলেন। ছাত্র সংখ্যা অল্প ছিল, কিন্তু ছাত্রগুলা ছিল অত্যন্ত মেধাবী। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব আজিমউদ্দিন আহমেদ সাহেবের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই মাদ্রাসাটি নামকরণ করা হয় দাইয়া বিবি আজিমিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এই নামে। মাদ্রাসাটির বর্তমান বহুতল ভবন এবং পূর্বের যে পুরাতন ভবন, ওই দুটি ভবনই কিন্তু তার তৈরি করা, যার কারণে বর্তমান ভবনটি তৈরি হওয়ার পর এই মাদ্রাসার প্রতিষ্ঠার মনোবাঞ্ছা অনুসারে নির্মাতার নামটা শুদ্ধ করে দাইয়া বিবি আজিমিয়া শব্দটাকে পরিবর্তন করে দাইয়া বিবি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসা নামে নতুন রূপে এটিকে নামকরণ করা হয়। আর এই নামে এটি বর্তমানে সব জায়গায়। তো প্রিয় দর্শক, আপনারা এখন যে দেখছেন এটি দাইয়া বিবি বাজারের রাস্তা। ঈদের 2 দিন আগে যখন ছাউনি তৈরি করা হচ্ছে, প্যান্ডেল তৈরি করা হচ্ছে রিইউনিয়নের জন্য, তখন আমি মাদ্রাসায় তথ্যগুলা কালেকশনের জন্য গেলাম এবং এই ভিডিওটা করলাম। আপনাদের সময় বাঁচানোর জন্য ভিডিওটা আমি একটু টেনে দেখাচ্ছি। এটা হচ্ছে বর্তমান মাদ্রাসার অবস্থা। এই যে এটা হচ্ছে গেট এবং এটা হচ্ছে মাদ্রাসায় প্রবেশের মূল ফটক।
দাইয়া বিবি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসা আপনারা দেখতেছেন। এরপরে দেখেন, এই যে আমি আর একটু রিভাইন্ড করে দেখাই, এটা হচ্ছে মাদ্রাসার মূল ফটক। এটা দিয়ে মানে প্রবেশের রাস্তা। আমি আস্তে আস্তে দোতলায় উঠলাম। মাদ্রাসার ভিতরে অত্যন্ত সুন্দর এবং মনোরম শিক্ষার পরিবেশ বিদ্যমান আছে। এরপরে দেখেন, এটা হলো প্রশাসন শাখা। এই দিকে আছে একটা কম্পিউটার ল্যাব, শিক্ষকদের মিলনায়তন, লাইব্রেরি এবং অধ্যক্ষের কার্যালয়। আসুন প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব মাদ্রাসার এই নতুন ভবনটা আমরা কার অবদানের স্বীকৃতি স্বরূপ পেলাম এবং কিভাবে পেলাম। এই মাদ্রাসাটার নির্মাণের পর আমি এই ছবিটা তুলেছিলাম। সামনে একটা গাছ ছিল, এই গাছটা এখন নাই। মাঠটাকে ভরাট করার কারণে গাছটাকে কেটে ফেলা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে মানুষটাকে দেখছেন, ইনি বাথানিয়া এলাকার অভিভাবক। শুধু অভিভাবক কেন বলবো, বাথানিয়া এলাকার ত্রাতা, দাতা। উনাকে যেই নামে সম্বোধন করা হোক না কেন, সেটা উনার নামের তুলনায় অনেক ছোট। আমি এক অদম নগণ্য মানুষ। এত বড় একজন মানুষের জীবনী বিভিন্ন স্থান থেকে কালেকশন করে অল্প একটু পেয়েছি। উনার যে বর্ণাঢ্য জীবন, তার পুরোটাও সংগ্রহ করতে গেলে আমাকে 1 মাস সময় দিতে হবে। সেক্ষেত্রে আমি সময় পেয়েছি মাত্র 1 দিন। তবুও বিভিন্ন স্থান থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি, জনাব আলহাজ আজিমউদ্দিন আহমেদ, বাথানিয়ার কৃতি সন্তান, বাথানিয়ার গর্ব। 29 জুন 1940 সালে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। আমরা সবাই জানি তার পিতার নাম আলহাজ মাস্টার সেরাজউদ্দিন আহমেদ। তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক। মাতার নাম ছিল ফাতেমা আক্তার। 1962 সালে ছাত্রাবস্থায় তিনি ব্যবসা শুরু করেন। মিউচুয়াল গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর ছিলেন এবং প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। মিউচুয়াল ট্রেডিং কোম্পানি এডি হোল্ডিংস লিমিটেড তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড, ডেনমার্কের আরলা ফুডসের সাথে যে যৌথ উদ্যোগে ব্যবসা, তার 51% শেয়ারের মালিক। আমি যদি ভুল না বলে থাকি, আমি একবার স্যারের মুখ থেকে শুনেছিলাম। স্যারের প্রতিষ্ঠিত সেগুনবাগিচায় যে মিউচুয়াল ফুড প্রোডাক্টসের অফিস ছিল, সেখানে আমি 3-4 মাসের মতো কাজও করেছি। বর্তমানে সেই অফিসটা এখন বনানীতে নিয়ে যাওয়া হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির তিনি প্রতিষ্ঠাতা সদস্য। বোর্ড অফ ট্রাস্টিজের তিনি চেয়ারম্যান হিসেবে 4 বার দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত। গুলশান ক্লাব, বারিধারা সোসাইটি, রোটারি ক্লাবের সভাপতি ছিলেন। দাইয়া বিবি আজিমউদ্দিন আহমেদ আলিম মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা। দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা। ফাতেমা পারজানা কিন্ডার গার্ডেনের তিনি প্রতিষ্ঠাতা। আজিমউদ্দিন আহমেদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, যেটা আমাদের শিলুয়াতে অবস্থিত, বাথানিয়া এবং শিলুয়ার সীমানায়, ওই প্রতিষ্ঠানটারও তিনি স্থপতি। এছাড়াও তিনি আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান, নাম না জানা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদান আছে। তার যে বাণিজ্যিক সংগঠন, তিনি যে সমস্ত বাণিজ্যিক সংগঠনের সাথে জড়িত ছিলেন, আমি অল্প কয়েকটার নাম বলছি। সবগুলো আমার জানা নাই, সবগুলো আমার দৃষ্টির বাইরে। আমি যেগুলো জেনেছি শুধুমাত্র ওগুলো থেকে বলতেছি। তিনি বিসিসিআই, ডিসিসিআই, বাংলাদেশ ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স ইত্যাদির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ কনজিউমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড মার্কেটস অ্যাসোসিয়েশনের তিনি বর্তমানেও সভাপতি। আমি স্যারকে খুব কাছে থেকে দেখেছি। এলাকাবাসী হিসাবে তিনি যখনই এলাকায় আসতেন, ঈদের নামাজ পড়ার জন্য, বাবার কবর জিয়ারাত করার জন্য, স্যারের পিছনে দাঁড়িয়ে ওনার বাবার কবর জিয়ারাত আমি করেছি। স্যারের কাছ থেকে টুকটাক কথা শোনার সৌভাগ্য আমার হয়েছে। আর মিউচুয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সেগুনবাগিচা অফিসে 3 মাস বা 4 মাস চাকরি করার কারণে স্যারকে আমি অনেক কাছে থেকে দেখেছি। তিনি একজন সম্মানিত বিনয়ী ব্যক্তি এবং তিনি অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় একেবারে আস্তে আস্তে মানুষের সাথে কথা বলেন। সদা হাস্যোজ্জ্বল, সদালাফি একজন ব্যক্তি।
পরোপকারী। আমি যতদিন ডানোর হেড অফিসে ছিলাম সেগুন বাগিচা, আমি দেখি নাই যে এমন একটা দিন গেছে স্যারের কাছে কেউ না কেউ টাকার জন্য আসে নাই, সহযোগিতার জন্য আসে নাই। কারো মেয়ের বিয়ে, কারো ছেলে অসুস্থ, স্যার কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি, আমি দেখেছি। বাথানীয় এর পার্শ্ববর্তী কোনো গ্রামের মানুষ বিপদে আপদে উনার কাছে গিয়ে খালি হাতে ফিরেছেন এরকম ইতিহাস নাই। স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং বাংলাদেশের যে বেকারত্ব নিরসনে তার যে অবদান, এটাকে মূল্যায়ন করে শেষ করা যাবে না। ফেনী জেলার চাকুরি প্রার্থী শিক্ষিত বেকারদের তিনি ছিলেন শেষ ভরসার প্রতীক। এবং সারা দেশে কোথাও তারা চাকরি না পেলে শেষ পর্যন্ত আজিম সাহেবের কাছে ধর্ণা দিত এবং উনি কাউকে ফিরিয়ে দিতেন না। বর্তমানে তিনি বার্ধক্যজনিত কারণে বিবিধ জটিলতায় আক্রান্ত এবং সকলের দোয়ায় এই দানবীরের ভূমিকায় এখনও তিনি অটল আছেন। আমি যতটুকু জানি এই সাবেক শিক্ষার্থীদের একটা অ্যাসোসিয়েশন স্যারকে দাওয়াত দিতে গিয়েছিলেন, তিনি তাদেরকেও খালি হাতে ফেরাননি। আমি স্যারের দীর্ঘ হায়াত কামনা করতেছি। আমি স্যারের শিক্ষা জীবনটা একটু বলি। তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনটা শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। এই মাদ্রাসার অন্যতম দুই দাতা সদস্য যাদের অবদানে বর্তমান ভবনটি নির্মিত, স্যারের সহধর্মিণী জনাব দুলুমা আহমেদ, ডিরেক্টর মিউচুয়াল গ্রুপ এবং সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডেরও তিনি ডিরেক্টর। তার একমাত্র আদরের মেয়ে আমাদের আপা জনাব ফারজানা আজিম, ডিরেক্টর মিউচুয়াল গ্রুপ এবং ম্যানেজিং ডিরেক্টর এডি হোল্ডিংস। আমার এখনও মনে আছে, আমি যখন 2010 সালে মাদ্রাসায় যোগদান করি তখন মাদ্রাসার ভবনটা ছিল পুরাতন জরাজীর্ণ, যে কোনো সময় ভেঙে ফুটবে এরকম অবস্থা। শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটা দরখাস্ত লিখল। ওই দরখাস্তটা আমি কম্পিউটারে টাইপ করেছি, ছাত্ররা গণহারে স্বাক্ষর দিয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে একটা দরখাস্ত লিখে আনছে। রানা প্লাজা ধসে যাওয়ার পর মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ প্রিন্সিপাল হুজুরের কাছে আসি বলতেছে, কোন দিন এই মাদ্রাসাটা জানি ধসে পড়ে, এটাকে কি করেন, মেরামত করেন। তো ওই গণস্বাক্ষরিত যে চিঠিটা আমরা আজিমউদ্দিন সাহেবের কাছে পাঠিয়েছিলাম স্যারের কাছে, এই চিঠিটা সম্ভবত প্রথম ম্যাডাম পড়েছিলেন এবং ম্যাডাম সাহেবকে ডেকে বলেছেন যে ওই মাদ্রাসার নামের সাথে তোমার নামটা জড়িয়ে আছে, ওটাকে কিছু করো। এবং ম্যাডাম তিনি নিজেই নাকি তার ব্যাংকের ডিভিডেন্ড শেয়ারগুলা ভেঙে দান করে দিয়েছেন মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, ম্যাডামের এই দানকে আল্লাহ নিশ্চয় কবুল করেছেন। এই মাদ্রাসার জন্য যারা জমি দিয়েছেন, মাদ্রাসার ভবনটি যেই জমির উপর নির্মিত তার মধ্যে একজন হলো মরহুমা ফাতেমা খন্দকার, তিনি 10 শতক জমি দান করেছিলেন। মাদ্রাসার পাশেই বাড়ি আলহাজ আলাউদ্দিন সাহেব, আমি দেখি নাই উনাকে, উনি দিয়েছেন 6 শতক জমি। ওনাদের ওয়ারিশরা এখনও আছে যাদেরকে আমি চিনি, আমার প্রতিবেশী। এবং সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যিনি করেছেন তিনিও আমাদের এই বিশিষ্ট দানবীর জনাব আলহাজ আজিমউদ্দিন আহমেদ। তিনি 96 শতক জমি মাদ্রাসার জন্য ক্রয় করে দান করেছেন। এই মাদ্রাসার জন্য আরও যাদের অবদান আছে, আমি স্যারকে বলতে শুনেছি যে স্যার বলতেন যে আমি তো আছি, আমি দেব, কিন্তু আপনারা সবাই সঙ্গে থাকুন, আমি একজন ব্যক্তি মাত্র, আপনারা সবাই দিন, আপনাদের সবার দানে এই প্রতিষ্ঠানটা চলবে। স্যার কত বড় মনের মানুষ। আমরা পুরা বাথানিয়াবাসী স্যারের 100 ভাগের 1 ভাগও দিতে পারবো না, তবুও তিনি সবাইকে উৎসাহ দিতেন। আমি এবং আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাথানিয়া, ইজ্জতপুর, সাতসতী, শিলুয়া ও এর পার্শ্ববর্তী গ্রামের অগণিত অচেনা মানুষগুলোকে এবং পদ্মানসীন মা দাদিদেরকে, যাদের অক্লান্ত শ্রমে উপার্জিত এক একটি টাকা, টিন, ধান, চাল, বাঁশ, শ্রম, পরামর্শ এবং সেবা এই মাদ্রাসাটিকে আজকের এই অবস্থানে এনেছে। যারা নিজের নাম প্রকাশ না করেই নামের প্রত্যাশা ছাড়াই এই প্রতিষ্ঠানের উপকার করে পরকালবাসী হয়ে গেছেন, তাদের জন্য আমি জান্নাতে আলা কামনা করছি। সেই সাথে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি সহযোগিতা চাইছি এই এলাকার একজন মানুষ হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে, যে এই প্রতিষ্ঠানটিকে
জেলা থেকে ছাড়িয়ে, এটা তো জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব পেয়ে গেছে, জেলা থেকে ছাড়িয়ে যাতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব পায়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন একটা ভিডিও দেখাচ্ছি। দেখুন, এটা আমাদের অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে সুসজ্জিত একটা সেলফে রাখা মাদ্রাসার স্বীকৃতি। বিগত বছরগুলোতে আমাদের এই মাদ্রাসা বেশ কয়েকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং জেলা পর্যায়েও একবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই শ্রেষ্ঠত্বের স্মারকগুলো আমাদের প্রিন্সিপাল মহোদয় তার অফিস কক্ষে স্মৃতিফলক হিসাবে রেখে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখাতে যাব এই মাদ্রাসার এক নজরে ফলাফল এবং পুরস্কার সমূহ, এই মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের অর্জন। আপনারা যে স্মৃতিফলকটা দেখছেন, এটা হলো জাতীয় শিক্ষা সপ্তাহ 2022-এ ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ফেনী আলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা প্রতিযোগিতা করেছে, ফেনী ফালাহিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা প্রতিযোগিতা করেছে, তাদের সবাইকে ছাড়িয়ে গিয়ে আমরা এই পুরস্কারটা অর্জন করে এনেছি। এই অর্জনটা আপনাদের সবার, আমাদের সবার গর্বের। সরকার কর্তৃক ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে 2016, 17, 19, 22, 24 মোট 5 বার এই শিক্ষা প্রতিষ্ঠানটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে এবং জেলা পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে 2022-এ একবার, যার স্মৃতিফলকটা আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছি। সরকার কর্তৃক ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আমাদের মান্যবর অধ্যক্ষ মহোদয় মোহাম্মদ হোসেইন সাহেব উপজেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হিসাবে পুরস্কার পেয়েছেন মোট 3 বার, 2018, 19 এবং 22-এ। একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান 3 বার পুরস্কার পাওয়ার ঘটনা এবং একটা প্রতিষ্ঠানের টানা 5 বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার ঘটনা ছাগলনাইয়া উপজেলাতে আর নাই। উপজেলা পর্যায়ে 2016 সালে ছবিতে যে ব্যক্তিটাকে দেখতেছেন, উনি দাইয়া বিবি মাদ্রাসার প্রভাষক বাংলা। তিনি উপজেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংগঠক হিসাবে বিভাগীয় পর্যায়ে তিনি 3 বার পুরস্কার পেয়েছেন, 2014, 15 এবং 17 সালে। এই মাদ্রাসা শুধু প্রতিষ্ঠান এবং শিক্ষক সেরা পুরস্কার পেয়েছেন তা নয়, দাইয়া বিবি মাদ্রাসা একটা মাত্র মাদ্রাসা যেখান থেকে 2 বার 2 জন শিক্ষার্থী উপজেলাতে সেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে। তার মধ্যে একজন হলেন নোমায়ের বিন হুসাইন, আমাদের অধ্যক্ষ সাহেবের ছেলে, যে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং সেই পুরস্কারটা পেয়েছিল 2017 সালে। এরপর জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে স্বীকৃতি পেয়েছে, ছবিতে যে ছেলেটিকে দেখছেন আমাদের বাথানিয়ারি সন্তান, আমার ভাতিজা, আমার ফ্রেন্ড জামাল উদ্দিনের ভাতিজা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে পুরস্কার পেয়েছে 2022 সালে। বর্তমানে সে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অধ্যয়নরত। এবার আমি বলবো মাদ্রাসার সাবেক যে কৃতি শিক্ষার্থী তাদের কথা। কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। 1952 সাল থেকে অদ্যাবধি এই মাদ্রাসার যতজন শিক্ষার্থী এখান থেকে পাশ করে গেছে এবং যতজন তাদের কৃতিত্বের অবদান বর্তমান সমাজে, রাষ্ট্রে এবং আন্তর্জাতিক পর্যায়ে রাখছে, তাদের সংখ্যা অগণিত এবং তাদের মধ্যে অনেকেই আমার চেয়ে বয়সে এত বড় এবং এত মহান এবং এত বড়, এত উপরে তাদের মর্যাদা, তাদের মর্যাদাটাকে আমি বর্ণনা করে খাটো করতে চাই না। আমার মুখে তাদের বর্ণনাটা শোভা পায় না। তাদের উচ্চতা অনুযায়ী যে মর্যাদা, সেটা বর্ণনা করার মতো ক্ষমতা আমার নাই। তবুও আমি বলছি, এই মাদ্রাসার ছাত্রদের মধ্যে আছেন ডক্টরেট, অধ্যাপক, জজ, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, আরও আছেন ব্যবসায়ী, রেমিটেন্স যোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরও অনেক আমি বলে শেষ করতে পারবো না।
আপনাদেরকে এক নজরে এই মাদ্রাসার বিগত 10 বা 12 বছরের ফলাফল আমি এখানে উপস্থাপন করেছি। জেডিসি এবং দাখিল পরীক্ষার ফলাফলগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি শুধু আপনাদেরকে দেখাবো 100% পাসের কথা। জেডিসিতে এই যে 1 2 3 4 5 6 7 বার, মানে বিগত 12 বছরের মধ্যে 7 বার শতভাগ পাস করার রেকর্ড। দাখিল পর্যায়ে 1 2 3 4 বার শতভাগ পাসের রেকর্ড। আর বাকিগুলো দেখেন 90 91 97 90 96 94 94 98 98 82 ঈর্ষণীয় ফলাফল। দাইয়া বিবি মাদ্রাসাকে ছাগলনাইয়া উপজেলাতে অনেকেই ঈর্ষা করে। আর আলিম পর্যায়ে তো দেখেন 2008 থেকে একেবারে সেই 2020 পর্যন্ত, 8 থেকে 20 এই 12 বছরের মধ্যে মাঝখানে শুধু একবার একজন ফেল করার কারণে পার্সেন্টেজটা 100 থেকে 96 হয়ে গেছে, বাকি সবগুলো 100। আর বিগত 3 বছরের ফলাফলের মধ্যেও 97 96, মাঝখানে একটা বছর আমাদের শিক্ষার্থীরা একটু খারাপ করেছিল, কয়েকজন শিক্ষার্থী ফেল করেছিল ফিকা বিষয়ে। আর বাকি ওভারঅল আমাদের আলিমে এবং দাখিলে মিলে ফাঁসের যে রেকর্ড, এটা একেবারে ঈর্ষণীয়। এই মাদ্রাসার শিক্ষার্থীরা শুধুমাত্র পড়ালেখাতেই এগিয়ে তা নয়, তারা সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, সরকারি এবং বেসরকারি বৃত্তিও পেয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ফাটাব্বাস উন্নয়ন কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী ছাগলনাইয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে দাইয়া বিবি আজিমউদ্দিন আলিম মাদ্রাসা মোট 4 বার, 2014, 15, 16 এবং 17 সালে। এই প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী 2010 থেকে 24-এর মধ্যে যতটুকু আমার দেখা সরকার ঘোষিত জেডিসি, দাখিল এবং আলিমে সরকারি বৃত্তির পাশাপাশি বিভিন্ন সংস্থার বেসরকারি বৃত্তিও পেয়েছে। সময়ের স্বল্পতার কারণে এত বেশি শিক্ষার্থীর পরিসংখ্যান আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব হয়নি। তাদের পুরস্কারের বিবরণটা আমি দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করতেছি, কারণ তাদের সংখ্যা অনেক। আমার এই 2 দিন সময়ের মধ্যে এগুলা খুঁজে বের করা আমার জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়া ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সরকার কর্তৃক আয়োজিত শীতকালীন এবং গ্রীষ্মকালীন ক্রীড়ায় অংশগ্রহণ করে প্রায় প্রতি বছরই পুরস্কার নিয়ে এসেছে, যার প্রমাণ আমাদের এই বাথানিয়াবাসী সাক্ষী। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের মাদ্রাসায় যে সমস্ত অধ্যক্ষ মহোদয় দায়িত্ব পালন করেছেন। আমাদের এই মাদ্রাসার একেবারে প্রতিষ্ঠালগ্ন থেকে যিনি সুফারের দায়িত্ব পালন করেছিলেন জনাব মরহুম মাওলানা নজির আহমদ সাহেব রহমতুল্লাহ, উনি অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন। এই প্রতিষ্ঠানে তার আত্মাটা, আমার কাছে মনে হচ্ছে তার আত্মার ছায়া এখনও বিরাজমান এই প্রতিষ্ঠানের ছাত্রদের উপর ছায়া। এরপরে যিনি আমাদের বাথানিয়া এলাকার মানুষের কাছে বড় হুজুর নামে পরিচিত জনাব মরহুম মাওলানা আলহাজ ওবায়দুল্লাহ সাহেব, উনি দায়িত্ব পালন করেছেন 1965 থেকে 2005 সাল পর্যন্ত। হুজুরের যৌবন জীবন বার্ধক্য পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের জন্য উজাড় করে দিয়েছেন। উনি সম্পর্কে বলার মতো স্পর্ধা আমার নাই। অত্যন্ত মিষ্টভাষী মানুষ ছিলেন। এলাকায় আসার সময়, মাদ্রাসায় আসার সময় কোনো ব্যক্তিকে দেখলে ব্যক্তিটা যদি সালাম দিত, তিনি বলতেন ওয়ালাইকুম আসসালাম, আবার বলতেন আসসালামু আলাইকুম, সে যত ছোট হোক অথবা বড় হোক। উনার বিদায়ের পর জনাব হাফেজ মাওলানা নুরুল্লাহ, তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন 2005 থেকে 7। এরপর আমাদের বর্তমান অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করেন 2007 সালে, যিনি এখন পর্যন্ত মাদ্রাসায় কর্মরত, আমাদের ছাগলনাইয়া উপজেলার রত্ন এবং একমাত্র অধ্যক্ষ যিনি MM এবং MA মাদ্রাসা এবং কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো এই মাদ্রাসার সাবেক যে সমস্ত শিক্ষক তাদের জীবন যৌবন বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণের খোরাক জুগিয়েছেন, জ্ঞানের আলো জ্বালিয়েছেন। মরহুম মৌলভী নুরুল ইসলাম, যাকে এই এলাকার মানুষ আউয়াল সাহেব হুজুর নামে চিনে, 1972 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। মরহুম মৌলভী আলী আশরাফ, যাকে এই এলাকার মানুষ দুয়াম সাহেব হুজুর নামে চিনে এবং অনেক সম্মান করে।
1971 সালে এই মাদ্রাসায় যোগদান করেছিলেন এবং তিনি অবসরে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। তিনি বাথানিয়া এলাকার মানুষ এবং বাথানিয়া এলাকার গর্ব। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন উনি জনাব মাওলানা শফিউল্লাহ। 1970 থেকে 2006 সাল পর্যন্ত হুজুর এই মাদ্রাসায় কর্মরত ছিলেন। আমি এলাকাবাসী হিসেবে দেখেছি, কিন্তু তখন আমি এই মাদ্রাসার কোনো শিক্ষক ছিলাম না। উনার ছেলে মাওলানা আব্দুল কাদের সাহেব এখন আমাদের মাদ্রাসায় কর্মরত। একমাত্র জীবিত ব্যক্তি যিনি এখনও অবসরে যাওয়ার পরে বেঁচে আছেন। একমাত্র বলবো না, আরও একজন আছেন, আমাদের হাবিব স্যার। এরপরে আমাদের হাবিবুর রহমান স্যার অত্যন্ত অসুস্থ। আমার দেখা শিক্ষক, আমি অল্প কয়েকদিন ওনাকে কলিগ হিসাবে পেয়েছি। আমার এটা সৌভাগ্য। আমি দাদা বলে ডাকতাম। আমাদের দোকানে তিনি নিয়মিত বাজার করতেন, আমাকে অত্যন্ত আদর করতেন, অত্যন্ত আদর করতেন। আমি হাবিব স্যারের সাথে আজিমুদ্দিন সাহেবের কাছে গেছি চাকরির জন্য। উনি আমাকে নিয়ে গেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন। হাবিবুর রহমান সাহেবের অবদান এই মাদ্রাসায় অনেক অনেক, আমি এটা বলে বোঝাতে পারবো না। তিনি এই মাদ্রাসার একাধারে ছাত্র, একাধারে শিক্ষক। 1980 থেকে 2004 সাল পর্যন্ত তিনি এই মাদ্রাসায় চাকরি করেছেন। যখন তিনি বিদায় নিচ্ছেন 2004 সালে, ওনাকে আমি এত আবেগঘন দেখেছি, এই মানুষটার চোখে আমি কোনোদিন পানি দেখি নাই। কিন্তু ওই দিন তিনি একটা কথা বলতেছিলেন বারবার, আমি তো বেকার হয়ে গেলাম, আমি তো বেকার হয়ে গেলাম। আমি 2010 সালে এই মাদ্রাসায় যোগদান করি। উনি 2014 সালে, আমার এখানে সালটা লেখা ভুল হয়ে গেছে, উনি 2014 সালে দাইয়াবি মাদ্রাসা থেকে বিদায় নেন। এরপরে মরহুম মাওলানা করিমুল হক সাহেব, যিনি সদ্য প্রয়াত, আমাদের মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি হিসেবে কর্মরত ছিলেন। হুজুরের আরও 5-6 বছর চাকরি ছিল, কিন্তু হঠাৎ করে তিনি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন তিনি পূর্ব বাথানিয়ায় ছিলেন, যদিও তার বাড়িটা অন্য উপজেলায়, কিন্তু এই এলাকার মানুষ তাকে এত বেশি চিনে, আমার মনে হয় ওনার নিজের এলাকার মানুষ ওনাকে এত বেশি চিনে না। আরেকটা ট্রাজিক ঘটনা ঘটেছে আমাদের মরহুম মাওলানা মোহাম্মদ মাহমুদুল্লাহ হুজুরের ক্ষেত্রে। তিনি আমাদের মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান ছিলেন, সদা হাস্যোজ্জ্বল, অনেক রসিকতা করতেন আমাদের সাথে। আমি ওনাকে অল্প কয়েকদিন পেয়েছি, ওই অল্প কয়েকদিনের পরিচয়ে তিনি আমার মন জয় করতে পেরেছিলেন। স্যারের ছবিটা আমি পাই নাই, ওনার ছেলেকে আমি মেসেজ দিয়েছিলাম, ব্যস্ত ব্যবসায়ী মানুষ ছবিটা সরবরাহ করতে পারেনি। এরপরে মাদ্রাসা থেকে অল্প কয়েকদিন চাকরি করে যারা বিদায় নিয়েছে, পদত্যাগ করেছে, আমি তাদেরকে তালিকার মধ্যে রাখি নাই। ওই তালিকার মধ্যে একমাত্র শিক্ষক হলেন জনাব আনোয়ার হোসেন স্যার। ওনাকে আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে দেখেছি দাইয়া মাদ্রাসার অতন্দ্র প্রহরী হিসেবে। শিলুয়ার মাঠ দাইয়া বিবি মাদ্রাসার জন্য কায়েম করেছেন তিনি। তিনি বিএড হলেও পড়াতেন গণিত। ছাগলনাইয়া উপজেলার মাদ্রাসা সমূহের মধ্যে গণিতের যে কয়েকজন শিক্ষক ছিল আমার দেখা সেরা। তিনি এই মাদ্রাসা থেকে পদত্যাগ করেছেন মূলত উচ্চতর পদে যোগদান করার জন্য। তিনি বর্তমানে সরিষাদি বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। আমার দেখা একমাত্র বিপিএড শিক্ষক যিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এরপরে ছবিতে যে এই ব্যক্তিটাকে দেখছেন, ইনি বাথানিয়ার গর্ব, আমাদের গর্ব। আমি একেবারে ছোটোবেলা থেকে উনাকে চিনি, সদা হাস্যোজ্জ্বল, সদা লাফি। এবং মাদ্রাসায় যোগদান করার পর উনার একটা নতুন গুণ আমি আবিষ্কার করেছি। স্যার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে চিনে, নাম জানে, ওদের বাবার নাম দাদার নাম পর্যন্ত জানে। আমরা কোনো শিক্ষার্থীর পরিচয় নিতে গেলে, বাড়ি কোথায় জানতে গেলে কাউকে জিজ্ঞেস করতাম না, সরাসরি ইব্রাহিম স্যারকে জিজ্ঞাসা করতাম। স্যারের জানাজাটা আমার এখনও মনে আছে। হঠাৎ করেই স্যার মারা গেছেন, সুস্থ অবস্থায় ছিলেন, একেবারে সুস্থ। মরহুম সৈয়দ আহমদ, ওনাকে আমি দেখেছি। আমি তখন খুব ছোট ছিলাম, এই মাদ্রাসার পিয়ন ছিলেন। 1981 সালে যোগদান করে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরে মরহুম সুলতান আহমদ, ইনি মাদ্রাসার নাইট গার্ড, নৈশ প্রহরী হিসাবে দায়িত্বরত ছিলেন। আমি ওনাকে দেখতাম প্রায় একটা লাঠি হাতে নিয়ে সন্ধ্যার সময় একটা হারিকেন নিয়ে মাদ্রাসায় আসতো। এরপর আমি দেখাবো অত্র মাদ্রাসায় বর্তমান যে শিক্ষক মণ্ডলী কর্মরত আছেন। এই যে তিনজনকে দেখছেন, তিনটা তারকা দাইয়া বিবি মাদ্রাসার। দুজন হচ্ছেন আরবি বিভাগে, একজন হচ্ছেন ইসলামের ইতিহাস বিভাগে। সর্বগুণে গুণান্বিত এরা। একটা তারকা ঝরে পড়ে গেছে, যেটা একটু আগে বলেছিলাম, মাওলানা করিমুল হক সাহেব।
আর বাকি তিনজন আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দ্বারা দারাজ করুন, ওনারা যাতে চাকরি জীবনের শেষ পর্যন্ত এই মাদ্রাসায় অবদান রাখতে পারেন। আমি খাজা স্যারকে দেখেছি আমার বেসে ছাত্রদেরকে প্রাইভেট পড়াতো, একাধারে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, সব সব একাধারে সব। এরপরে যে ব্যক্তিটাকে দেখছেন ওনার নাম হচ্ছে আজিজুল হক, প্রভাষক বাংলা। আইসিটিতে ডিপ্লোমা থাকার কারণে আলিম ক্লাসে বাংলার পাশাপাশি আইসিটির ক্লাস নেন। এরপরে যে ইয়াং তরুণটাকে দেখছেন ওনার চশমাবিহীন ছবিটা আমি চেয়েছিলাম কিন্তু পাইনি, তাড়াহুড়ার কারণে আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া এবং আমাদের হুজুরের সরাসরি ছাত্র, তিনি ইংরেজি প্রভাষক। সদ্য নিযুক্ত আমাদের আরেকজন আরবি প্রভাষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ওনার বাড়ি সোনাগাজী উপজেলাতে হলেও তিনি একজন সুনামধন্য শিক্ষক হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। আমাদের দাখিল পর্যায়ের 3 তারকা ওনারা। মাওলানা জাহাঙ্গীর আলম এই মাদ্রাসারই ছাত্র এবং এই মাদ্রাসারই শিক্ষক। মোহাম্মদ মাহমুদুল্লাহ রিফন হুজুর নামে সবাই ছাত্ররা ওনাকে চিনে, উনিও এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসারই শিক্ষক। আব্দুল কাদের পাটোয়ারি সহকারী মৌলভী, উনিও এই মাদ্রাসারই ছাত্র এবং এই মাদ্রাসারই শিক্ষক, উদীয়মান তারকা এই মাদ্রাসার মাধ্যমিক বিভাগের। ম্যাডাম অনেক দূর থেকে আমাদের মাঝে এসেছেন, ম্যাডামের বাড়ি উত্তরবঙ্গে। তিনি সহকারী শিক্ষক কৃষি হিসাবে আমাদের মাদ্রাসায় কর্মরত আছেন। জনাব মাওলানা নুরুল ইসলাম, আমি আমার এলাকার বাইরে কোথাও গেলে এই মাদ্রাসার শিক্ষক বলে যে জিহাদি হুজুরকে চিনেন নে, সবাই জিহাদি হুজুর বললে এক নামে চিনে এই ব্যক্তিটাকে। আল্লাহ উনাকে নেক হায়াত দারাজ করুন, উনার উপরে অনেক বড় কোনো আউলিয়া বা মুরব্বীর দোয়া আছে যার কারণে উনার এত বেশি সম্মান। জনাব মাওলানা মোহাম্মদ আলম স্যারকে আমি মোবাইলে কখনো পাই না, ওনার ছবিটা আমার কাছে নাই। আমি অনেক চেষ্টা করেছি ওনার ছবিটা কালেকশন করার জন্য, কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। বিএসসি শিক্ষক আসার আগ পর্যন্ত তিনি এই মাদ্রাসায় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত গণিতের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনও 6ষ্ঠ 7ম শ্রেণীতে তিনি গণিতের শিক্ষক হিসেবেই আছেন। জনাব কাজী হোসাইন আহমদ হুজুরের যোগ্যতার কথা কি বলবো, তিনি আমাদের পাঠাননগর ইউনিয়নের কাজী এবং অত্যন্ত দয়ালু মানুষ, বিশাল হৃদয়ের অধিকারী। জনাব মাওলানা আমির হোসেন, আমি হুজুরকে একেবারে অনেক ছোটবেলা থেকে দেখেছি। আমাদের এলাকায় তিনি দীর্ঘদিন ছিলেন, মসজিদে ইমামতি করেছেন, মক্তবে ছাত্র পড়িয়েছেন, মাদ্রাসায় পড়িয়েছেন। হুজুরের অবদান এই মাদ্রাসার জন্য এক কথায় অনস্বীকার্য। আমাদের দ্য ইয়াং ওয়ান জনাব নূর মোহাম্মদ হিসাব সহকারী, উনাকে আমি ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করেছিলাম যে আপনার ছবিটা দেন, আমার অ্যালবামে আপনার ছবিটা নাই, কিন্তু শেষ পর্যন্ত তিনি ছবিটা দিতে ব্যর্থ হয়েছেন, যার আগে আমি ভিডিওটা শ্যুট করে ফেলেছি। আমাদের মাদ্রাসার তরুণদের মধ্যে আরেকজন হচ্ছে ফখরুল ইসলাম, ছাত্ররা উনাকে রুবেল স্যার ডাকে, যদিও উনি অফিস সহকারী। এরপরে রেজাউল হক অফিস সহকারী, যদিও অফিস সহকারী কিন্তু তিনি দ্য এক্সপার্ট ওয়ান ইন কম্পিউটার, আমাদের কম্পিউটারের যাবতীয় কাজগুলো উনি করেন। জনাব আব্দুল কাদের আমাদের মাদ্রাসার অতন্দ্র প্রহরী, একেবারে নীরব নিবৃত মানুষ, এই মাদ্রাসারই ছাত্র, আবার এই মাদ্রাসার দপ্তরি হিসাবে দায়িত্ব পালন করতেছে। আমি অদ্যাবধি কাদের ভাইকে কখনো রাগ করে কথা বলতে শুনিনি। আরেকজন নিরলস পরিশ্রমী মানুষ আবু তালেব, এই এলাকার সকল মানুষ চিনে। ঈদগাহে যখন মাইকটা ফিটিং করবে, ঈদগাহের মাইকটা আমাদের মাদ্রাসায় থাকে, আমরা মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানে ওটা ব্যবহার করতাম। ঈদের দিন সকালে এটা খুলে দেওয়া ওনার দায়িত্ব, সবার আগে তিনি ঈদগাহে আসেন এবং ঈদগাহ কমিটিকে মাইকটা সরবরাহ করেন। রাতের অতন্দ্র প্রহরী, নৈশ প্রহরী, আমি ওনাদের নেক হায়াত কামনা করতেছি। আমাদের তরুণ প্রজন্মের একজন নিরাপত্তা কর্মী এসেছে, ওর বাড়ি যদিও ভিন্ন উপজেলায়, কিন্তু যথাসময়ে সে মাদ্রাসায় আসে এবং বিনয়ী। মোর্শেদা আক্তার আমাদের আয়া, ওনার ছবিটাও আমি কালেকশন করতে পারিনি, ওনাকে আমি আসলে ফোনও করিনি, কারণ উইলিংলি যদি তিনি ছবিটা না দেন আমি এই রকম একটা শঙ্কা করতেছিলাম আর কি।
তো এই ছিল আমাদের শিক্ষক। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই মাদ্রাসার বর্তমান যে শিক্ষাদান পদ্ধতি, অবকাঠামো, আর এই মাদ্রাসার যে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো দেখছেন এগুলো উদ্বোধনের আগের দিন তোলা। অত্যন্ত মনোরম পরিবেশে এই ভবনটি নির্মিত হয়েছে। এই নতুন আধুনিক ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই এলাকারই কৃতি সন্তান, যার নাম আমি বারবার বললেও শেষ হবে না, জনাব আলহাজ আজিমউদ্দিন আহমেদ সাহেব ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ভবনটি নির্মাণ শেষ হয় 2017 সালে এবং নির্মাণ ব্যয় আনুমানিক 10 কোটি টাকা, আমি যেটা শুনেছি। আর এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আরেক দানবীর বিশিষ্ট দাতা, যিনি এই প্রতিষ্ঠানের প্রথম উদ্যোগের জন্য সাহেবকে উদ্বোধিত করেছিলেন, তারই সহধর্মিণী জনাব দুলুমা আহমেদ। 5 ডিসেম্বর 2017 সালে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শত শত মানুষের উপস্থিতিতে এই মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল। কানায় কানায় পরিপূর্ণ ছিল মানুষ। ওই দিনটার কথা আমি কখনো ভুলব না। এই ভবনটির যে 10 কোটি টাকা ব্যয় এই ভবনটি নির্মিত হয়েছে, সেখানে অর্থায়ন করেছেন আমাদের মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ আজিমউদ্দিন আহমেদ সাহেব, তার স্ত্রী সহধর্মিণী দুলুমা আহমেদ, তার একমাত্র মেয়ে ফারজানা আজিম এবং মামুন আজিম। ওনাদের অর্থায়নে এই মাদ্রাসাটা নির্মিত হয়েছে। আমাদের এই মাদ্রাসায় 4টা বিভাগ চালু আছে। নুরানি বিভাগ 3য় শ্রেণী পর্যন্ত, 4র্থ এবং 5ম শ্রেণী হলো ইবতেদায়ী বিভাগ, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত দাখিল, এবং এখানে আমাদের শুধু সাধারণ বিভাগ আছে, কারিগরি এবং বিজ্ঞান বিভাগ নেই। আলিমও আমাদের সাধারণ বিভাগ আছে, বিজ্ঞান বিভাগ নেই। এই মাদ্রাসার আরও কিছু সাধারণ তথ্য আপনাদেরকে দিচ্ছি। মাদ্রাসায় সহশিক্ষা চালু আছে, অর্থাৎ ছাত্র এবং ছাত্রী একত্রে পড়ে। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি, ধরতে পারেন 70% ছাত্রী, বাকি 30% হলো ছাত্র। কেন জানি আমাদের এলাকার মানুষগুলো মেয়েদেরকে একটু ধর্মপরায়ণ বানানোর জন্যই হয়তো মাদ্রাসায় দেয়। আর মেয়েদের মধ্যে মেধাবীর সংখ্যাও আমি অনেক বেশি পাই। আমাদের এই মাদ্রাসায় 1186 সম্ভবত, আমি 1200 লিখছি, প্রায় 1200 ছাত্রছাত্রী বর্তমানে আছে। শিক্ষক আছেন 23 জন, অফিসের স্টাফ কর্মকর্তা আছেন 3 জন এবং কর্মচারী আছেন 4 জন। এই মাদ্রাসাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় এবং পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত। এই মাদ্রাসায় যে পাঠ্যপুস্তকগুলো পড়ানো হয় এটা সম্পূর্ণভাবে সরকার প্রদত্ত, জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত, এবং সহপাঠ হিসেবে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এগুলা কিছু আমাদের মাদ্রাসার নিজস্ব অর্থে কেনা এবং বাকিগুলো বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক প্রদত্ত বিভিন্ন গল্প, কবিতা, জীবনী, উপন্যাস এবং ইসলামী সাহিত্য। এই মাদ্রাসায় একটা বিজ্ঞানাগার আছে, যদিও আমাদের বিজ্ঞান বিভাগ চালু নাই, কিন্তু বিজ্ঞানাগার আছে, বিজ্ঞানের যন্ত্রপাতি আছে। আইসিটি পড়ানোর জন্য একটা সুবিশাল ল্যাব আছে, যেটা আমাদের আজিম সাহেবের দান। 10টি ডেস্কটপ কম্পিউটার, 2টি ল্যাপটপ এবং 3টি প্রজেক্টর আছে। আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে একটি, ল্যাব আছে একটি। এখানে নিয়মিত শিক্ষকগণ ব্যবহারিক ক্লাস নেন এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস উপস্থাপন করেন। আমাদের এক মাদ্রাসায় একটা সুবিশাল লাইব্রেরি আছে, যাতে প্রায় 5000-এরও অধিক বই আছে। এতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে যাকে আপনারা শুনছিলেন এই আমার পরিচয় হচ্ছে, আমি দাইয়া বিবি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুলেমান সওদাগরের বড় ছেলে। আমি বাথানিয়ার সন্তান, বাথানিয়াতে আমার জন্ম, আর শৈশব আমি বাথানিয়াতে থেকেছি। 4-5 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং কিছু টুকটাক চাকুরি বাকুরির কারণে আমি ঢাকাতে অবস্থান করেছি। 1999 সালের 31 ডিসেম্বর অর্থাৎ 2010 সালের একদিন আগে প্রভাষক বাংলা পদে দাইয়া বিবি মাদ্রাসায় আমি যোগদান করি। সে থেকে অদ্যাবধি দাইয়া বিবি মাদ্রাসায় কর্মরত আছি। আমার ডকুমেন্টারিটা আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন এবং শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা স্বীকার করার জন্য আপনাদের সামনাসামনি হলাম। আর যে কথাটা না বললেই নয়, মানুষ ভুল করে, আমিও একজন মানুষ,
আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে ভালোবাসেন যারা ভুল করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যদি আমি কোনো ভুল করে থাকি। আমার এই ডকুমেন্টারিটা উপস্থাপনের সময় ভাষা ব্যবহারজনিত অথবা স্লাইডে কোথাও বানান ভুলজনিত ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, আপনারা নিজেদের গুণে, মহৎ গুণে সেটা আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমাকে এই ডকুমেন্টারিটা তৈরি করার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র 2 দিন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাবেক ছাত্র পরিষদের আহ্বায়ক জনাব আব্দুল হাই স্যারকে। স্যার প্রথমে আমার নাম প্রস্তাব করেছেন যে তুমি মাদ্রাসার তথ্য নিয়ে অতীত, ইতিহাস, বর্তমান অবস্থান নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করো। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিন্সিপাল মহোদয়কে, যিনি সাম্প্রতিক সময়ে শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। তদুপরি তিনি এই অসুস্থতা নিয়ে, অসুস্থ শরীর নিয়ে মাদ্রাসায় এসে মাদ্রাসার বিভিন্ন ফাইলপত্র থেকে ঘেটে ঘেটে আমাকে তথ্যগুলো সরবরাহ করেছেন। আজকে 2 দিন পর্যন্ত আমি ওনাকে আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ফোনেও অনেক ডিস্টার্ব করেছি। তো কথা অনেক হয়ে গেছে। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনারা যারা সাবেক ছাত্র এই মাদ্রাসার, আপনাদের জন্য এই মাদ্রাসার দরজা সবসময় অবারিত। আপনারা এখন শুধু এখন আর ছাত্র নয়, এখন অভিভাবক। এই মাদ্রাসার সাবেক ছাত্র, বর্তমানে নতুন নতুন ছাত্রদের অভিভাবক, এইরকম অনেকেই আছেন। আপনারা যেখানে আছেন, যেখানেই থাকেন না কেন, আপনাদের শিকড় এই মাদ্রাসার গভীরে। আপনারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবেন। এই মাদ্রাসা যাতে উত্তরোত্তর এগিয়ে যায়, আপনারা ওই রকম করে নিজেদের অবদান রাখবেন। ছাত্রছাত্রী পাঠাবেন, ছাত্রছাত্রীদেরকে বোঝাবেন। আপনাদের চোখের সামনে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কোনো বেয়াদবি ধরা পড়লে আপনারা নিজ দায়িত্বে সেটা তাদেরকে শুধরে দেবেন, শাসনের ব্যবস্থা করবেন, অভিভাবককে জানাবেন, সর্বোপরি আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য।